থেকে আমি আসার পরে দেখলাম যে খুবই ভালো এবং স্বতঃস্ফূর্ত। এখানে কোনো ধরনের উত্তেজনা, কোনো ধরনের বা কোনো কিছু নাই। সবাই স্বতঃস্ফূর্তভাবে সুন্দর করে ভদ্রভাবে যার প্রার্থীকে ভোট দিচ্ছেন। এখানে তেমন কোনো কিছু আমরা দেখি না এবং আমরা আশা করতেছি আমাদের সাধারণত পরিচালক সমিতির নির্বাচনে আমরা সেই 82 সাল থেকে দেখছি কখনো কোনো ধরনের চক্রান্ত হোক, উত্তেজনা কোনো কিছু হোক বা কোনো ধরনের দুর্ঘটনা হোক, এগুলো কখনো হয় না। এখানে সবাই সৌহার্দ্যপূর্ণভাবে আমরা ভোটে অংশগ্রহণ করি। যেহেতু গুজব চক্রান্তের কথা প্রসঙ্গ আসলো, গতকাল আমরা একটু শুনেছিলাম যে আদালত থেকে স্থগিত আদেশ দেওয়া হয়েছে বা কি, ব্যাপারটি আসলে কি হয়েছে? এটা আমিও শুনলাম রাতের বেলা, সেই 12টা-1টার দিকে ঘটনা। তো এটাও সবাই ফোন দেওয়া হলো, তারপর অনেকে ফেসবুকে দিছে যে এইভাবে আমরা এই স্থগিতাদেশ, যে নির্বাচন স্থগিতাদেশ বা কারণ দর্শার নোটিশ, তো সেটা বেসিক্যালি এটার কোনো প্রতিফলন আমরা দেখতে পাই না। হয়তো এমনও হতে পারে এটা গুজবের কারণে হয়তো তারা করছে, তা না হলে এই ধরনের কথা আসলে পরিচালক সমিতিতে এই ধরনের কাজ কখনো কেউ করে না, এটা আমরা কখনো পাইনি। আর নির্বাচন নাও হতে পারে, না করতে পারে, মতের অমিল থাকতেই পারে। তো এটা আমরা আসলে আশা করি না যে আমাদের এই বিভিন্ন সমিতিতে বিভিন্ন মামলা মোকদ্দমা, যেমন প্রযোজক সমিতি, শিল্পী সমিতি, আমাদের এখানে কখনো এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এই প্রথম শুনতেছি, আমার মনে হয় এটা মিথ্যাও হতে পারে। আমার মনে হয় আপনারা আদালতে কোনো তাহলে নির্দেশনা পান? না, আসলে পাই না। সহসভাপতি পদে লড়ছেন, একটু যদি বলেন যে সামনে কি কি পরিকল্পনা রয়েছে? আপনারা অনেক সিনিয়র। আমাদের প্রধান যেটা পরিকল্পনা, আমি আমাদের সব আগামী আপকামিং পরিচালক যারা, ইয়াং পরিচালক যারা, তাদেরকে নিয়ে আমরা খুব দ্রুত ওয়ার্কশপ করব। কেন বর্তমান প্রজন্ম হচ্ছে মেধার প্রজন্ম, টেকনোলজির প্রজন্ম। তো তাদের মেধাটাকে যদি আমরা টেকনোলজিক্যাল ডেভেলপ করতে না পারি, যেমন সারা পৃথিবীতে যেভাবে সিনেমা নির্মাণ হচ্ছে সেইভাবে তাদের আমরা ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করব, চিন্তা ভাবনা করছি আমরা। এটা খুব দ্রুত যদি আমরা আসতে পারি তাহলে আমরা এটা একটা পরিকল্পনা করে যারা ভালো ট্রেনার, যারা ভালো বোঝে এবং যারা এই ধরনের সিনেমা নির্মাণ করছে, প্রত্যেকটা বিষয় নিয়ে যেন আমরা কাজ করতে পারি। এখন যারা ইয়াং যারা কাজ করছেন, যেমন রায়হান রাফি রয়েছেন, মেহেদী হাসান হৃদয় ভালো কাজ করলেন, এমরাহিম রয়েছেন, একটা ব্যাপার কি আমরা যেটা লক্ষ্য করি যে আপনাদের সাথে কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ, কোথাও এটার কারণটা কি বা এটা নিয়েও কাজ করবে? এটা হয়েছে কি যে যখন 2010 সালে বা 12 সালে পরে থেকে যখন চলচ্চিত্রে একটা ধস নামলো না, তারপরেও কিন্তু চেষ্টা করা হয়েছে। জাজ মাল্টিমিডিয়া আসার পরে যে ডিজিটাল সিনেমা যেটা শুরু হলো, তখনও কিন্তু প্রায় 5-7 বছর টানা ওখানে অনেক সিনেমা নির্মাণ করছে। আমি শুরু করছে শাহিন সুমন, তারপর আমি করছি, তারপরে হচ্ছে এই জাকির হোসেন রাজু, এইভাবে তারপর রায়হান রাফি, মাল্টিমিডিয়া থেকে রায়হান রাফি কিন্তু শুরু। তো ওরা মেধাবী, ওরা বুঝতে পারছে যে যদি বিশ্বের সাথে তাল মিলাতে হয়, কি বিশ্বে বাদ দিলাম, আমরা যদি বোম্বে আর তামিলের কথাই বলি, তাদের সাথে তাল মিলাতে হলে এখন টেকনোলজিক্যাল সিনেমা নির্মাণ করতে হবে। যেরকম ফ্রেমিং, যেরকম লাইটিং, সেরকম প্রতিটা জিনিস, মিউজিক, প্রত্যেকটা জিনিস এখনকার আগামী প্রজন্মের জন্য বানাইতে হবে। সর্বশেষ যেহেতু বললেন যে একটা গুজব বা চক্রান্ত এরকম হয়, সমিতিতে কি রাজনৈতিক প্রভাব থাকে কিনা, বা আপনারা যদি নির্বাচিত হন, যেহেতু আমরা একটা বৈষম্যহীন একটা দেশের মধ্যে আছি, দেশে একটা পথ পরিবর্তন হয়েছে, ওই জিনিসটা থাকবে কিনা যে সবাই মিলেমিশে কাজ করা বা রাজনৈতিক কাজ তো সবাই করতে পারে, আর মতাদর্শ তো থাকে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ছিল, বিএনপির সময় বিএনপি ছিল, তার মানে তখন আওয়ামী লীগ বিএনপি হলেও কিন্তু গণ্ডগোল মারামারি কিছু হয়নি আমাদের। যে যখন যা আসছে, ভোট যাদেরকে দিয়েছে তারা কাজ করছে, এই হলো তখন। এটা তেমন কিছু ইফেক্ট হবে বলে আমি মনে করি না। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। অপোজিট ট্র্যাক আছি তো দর্শক, আপনারা দেখতেছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন পরিচালক সমিতি নির্বাচন। দেখতে থাকুন মাসুদ রানা অফিসিয়াল ইউটিউবের পাশে।